এই জন্যই হয়তো বলে মায়ের কোনো বিকল্প নেই। আর তার একটা বড় প্রমাণ আজকে আমি স্বচক্ষে পেয়ে গেলাম। সকালে রান্না শুরু করার আগেই মাথায় ভেঙে পড়ল আকাশ। দেখলাম গ্যাস শেষ, কি করে রান্না করব বুঝতে পারছিলাম না। ইটের কটি উনুন সাজিয়ে ভেবেছিলাম রান্না করব, কিন্তু রান্না করতে গিয়ে একেবারে ধোঁয়ায় নাজেহাল হয়ে গেলাম। এত কষ্ট হচ্ছিল কল্পনার বাইরে। চোখের অবস্থা তো তোমাদেরকে দেখালাম। তারপরে আর কি, স্বয়ং ভগবানের রূপ হয়ে এলেন মা। মা এসে বলল, সরে যা, আমি করে দিচ্ছি। এই জন্যই বলে সন্তানের কষ্ট মায়েরা সহ্য করতে পারে না। মা এসে রান্না করে দিল আর আমার মুখে এসে উঠল হাসি। তারপরে এই রান্নাগুলো করেছিলাম: টক ডাল, সয়াবিন আলুর তরকারি, তারপরে হচ্ছে লাউ চচ্চড়ি ও আলু ভাজা। এই সব মিলিয়ে সবটাই কিন্তু মায়ের কাজ ছিল, আমার কিছুই না। আমি হাতে হাতে হেল্প করে দিয়েছিলাম। আর আমার চোখের অবস্থাটা ধোঁয়াতে দেখতে পাচ্ছ তো, ফুলে একদম টকটকে লাল, আর চোখটা পুরো যাচ্ছে তাই অবস্থা। 3-4 দিন ভুগেছিলাম কিন্তু।